পটুয়াখালীর কলাপাড়ায় সন্তান প্রসবের নির্দিষ্ট সময়ের 15 দিন আগে সিজারিয়ান করায় অতিরিক্ত রক্তক্ষরণে তামান্না বেগম নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। তবে সুস্থ রয়েছে তার সদ্য প্রসব করা কন্যা শিশু। রোগীর স্বজনরা অভিযোগ করেন, ডাক্তারের অবহেলায় তামান্নার মৃত্যু হয়েছে। শনিবার রাতে কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনার পর থেকে ক্লিনিক ত্যাগ করে চিকিৎসকরা। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে তদন্ত করা হবে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা তামান্না বেগমের শারীরিক সমস্যা দেখা দেয় শনিবার সন্ধ্যায়। পরে তাকে কলাপাড়া 50 শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়মিত সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় তাকে নেওয়া হয় কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। রোগীর স্বজনরা জানান, ক্লিনিকে নিয়ে আসার পরই ডাক্তার পার্থ সমদ্দার ও ডাক্তার মুনতাহা মারিয়াম মিতু তার প্রাথমিক পরীক্ষা করে দ্রুত সিজার করতে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তবে তামান্নার সন্তান প্রসবের নির্দিষ্ট সময় আরও 15 দিন পর। এরপর সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান হয়। কিন্তু রোগীর বিষয়ে কিছু না জানিয়ে বলেন, জরুরি ভিত্তিতে বরিশাল মেডিকেলে নিতে হবে এবং তার রক্ত দরকার। এরপর তাকে আমতলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, অনেক আগেই রোগী মারা গেছে। 6টা বাজে সিজার করার পর সিজারে মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর মেয়ে আমাদের কাছে দিয়েছে। দেওয়ার পরে 5-7 মিনিট পরে বলছে যে আপনার যে রক্তের সমস্যা, আমার মনে হয় রক্তের সমস্যা না, ওই সময় যে কোনো একটা বিপদ ঘটছে। চেক আপ করার পরে ডাক্তার বলছে নাই, রোগী আগে থেকেই গেছে। রোগী এইখান থেকে এরা মাইরা ডাক্তার বিরুদ্ধে তারা বলছে কি সে করে যে মার্ডার যে করছে এগুলো আমরা ক্লিনিকের লাগে দালাল আছে, আর রুগী টানে টেন্ডে হয়ে যায়। ঠিক আছে, এই দালাল যেন এই ক্লিনিকে না থাকতে পারে, আর এই ডাক্তারকে সুস্থ বিচার দেয়, এরা যেন ভুল চিকিৎসা দিয়া আর মানুষজন না মারে। সুস্থ 15 দিন ডেট আছে সামনে। হ্যাঁ, এই অবস্থায় হ্যাঁ নিয়েছে, কত সুন্দর কথা বলছে, আমার বোনাই কি বিলাপ দিয়েছে। চিকিৎসকরা এই ঘটনার পরই ক্লিনিক ত্যাগ করে এবং এ বিষয়ে ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসক ও কর্তৃপক্ষ কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এ নিয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে তদন্ত করা হবে। ওটি করার জন্য অথরাইজড কিনা, তাদের সেই ট্রেনিং সার্টিফিকেট আছে কিনা, এগুলো অনেকগুলো স্টেপ আছে, এগুলো দেখা দরকার। রোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে সেই অভিযোগ অনুযায়ী আমরা বিষয়টা তদন্ত করে পরবর্তী স্টেপ নিতে পারি। কলাপাড়া হাসপাতালে নিয়মিত সিজারিয়ান বন্ধ থাকার সুযোগে কলাপাড়ার বিভিন্ন ক্লিনিকে অপারেশন বাণিজ্য চলছে রমরমা। ঘটেছে মৃত্যুর ঘটনাও। নীরব, ৭১।